সকাল সকাল খুব সুন্দর পাখির কিচিরমিচির ডাক সব নিয়ে খুব সুন্দর একটা সকাল। আকাশটা ভীষণ সুন্দর, দেখুন কোকিলের ডাক দিতেছে, কোকিলের ডাকটা কি সুন্দর লাগতেছে না? এদিকে মামনির কাজকর্ম শুরু হয়ে গেছে, এই যে আমার মামনিরটা কাজকর্ম নিয়ে ব্যস্ত আছে, বুঝছেন? এদিকে আসুন। এক গাছে যদি এত ফুল ফোটে খুব ভালো লাগে না? কিছুক্ষণ পরে আপনাদেরকে আবার দেখাবো। কারণ হচ্ছে কি, ফুল গাছটা আজকে এত ফুল দিছে মনে হয় আসন ভর্তি হয়ে জায়গায় থাকবে না। খুব সুন্দর লাগতেছে না? সকালটা আজকে সুন্দর হয়ে শুরু হয়েছে। ওই যে সূর্য মামাটা উঠে দিচ্ছে, দেখুন। সব নিয়ে বন্ধুরা আজকে সকালটা খুবই ভালো লাগলো, খুব সুন্দর একটা সকাল, বলুন আপনারা। কত ফুলের সাথে মিতালি করতে করতে সকালটা শুরু হলো আজকে। চলে এলাম বন্ধুরা রান্না করে আসবো না, এটা কি হয়? হয় না তো। প্রতিদিনে আসি, প্রতিদিনে আপনাদেরকে দেখাই, তারপরও দেখাতে ইচ্ছে করে। কেন করে জানেন? রান্না করতে আমি ভীষণ ভালোবাসি, বুঝছেন? তো রান্না করতে যখন ভালোবাসি, রান্না করতে দেখাইতেই হবে, তাই না? আমি ভালোবাসি, আপনি কি ভালোবাসেন রান্নাঘর? আমার রান্নাঘর তো মোটেই না, তারপরও আসি আপনাদেরকে দেখানোর জন্য। আপনাদের এত সুন্দর সুন্দর ভিডিও দেখি, বা এত সুন্দর সুন্দর ভিডিওর মাঝে আমার ভিডিও কি স্থান পাবে? তারপরেও আসি দেখাতে। কেন আসি জানেন? একজনে যদি শিখে আমার রান্না দেখে রান্না, তাহলে আমি মনে করি যে আমি ধন্য। আমার এতটুকু ইচ্ছা হয়। আর আপনাদেরকে একটা জিনিস দেখাই, আজকে গাছে কত ফুল ফুটছে, কত ফুল ফুটছে দেখুন। গাছে অনেক ফুল ফুটছে, অনেক। এক গাছে সেরা ফুল ফুটছে, দেখুন, দেখতেছেন তো? এটা হলো আমার চমক। সকাল থেকে রান্না করে আসি, কী কী করলাম? কিছুই করিনি আজকে, বুঝছেন? শুধু দাদুভাইয়ের টিফিনটা তৈরি করলাম, এখন টিফিন নিয়ে দাদুভাই চলে যাবে, তারপরে রান্নাবান্না শুরু করবো। পুরো রান্নাটা দেখবেন বন্ধুরা, দেখে যদি আপনাদের ইচ্ছে করে তাহলে লাইক কমেন্টস করুন, আর যাদের দেখতে ইচ্ছে না করে তারা চলে যাবেন, কোনো সমস্যা নেই। নমস্কার বন্ধুরা, শুরু করি। সব রান্না করে, বুঝছেন? সকালবেলা নাস্তা দিয়ে শুরু করতেছি। সকালবেলা নাস্তা কি হবে? ডালের কথা শুনি আপনারা একবারে ফাল দিয়ে উঠুন। কারে ভাই, ডাল কি প্রত্যেকদিন কি একই রকম হয়? একই রকম হয় না তো। দেখুন না, আজকে মুগ ডাল, ভাজা মুগ ডাল সিদ্ধ করে নিয়ে এসেছি। মুগ ডালে কিন্তু কিছুই দিই নেই, বুঝছেন? এখন আমি পোড়ন করবো। পোড়নটা কি করবো সেটা দেখুন। একটা লঙ্কা নিলাম, তেজপাতা নিলাম, আর নিলাম এখানে একটা এলাচি, দারচিনি আর রসুন, বুঝছেন? এখানে কিন্তু আমি পেঁয়াজ দিব না, পেঁয়াজের ব্যাপারটা একবারে নেই। কোনো মশলা দিব না, শুধু নুন হলুদ লঙ্কা ছাড়া কিছুই দিব না। এবার আসুন, এবার নুন হলুদ লঙ্কাটা নিয়ে আসি। এবার পাই রসুনের ভিতরে স্বাদ অনুযায়ী নুনটা, একটু চিনিটা এর আগেও দিতে পারেন, কোনো সমস্যা নেই কিন্তু। তারপরে একটু লঙ্কা আর একটু হলুদ দিয়ে একটু গুটানাটা করবো। তারপরে এই যে সামান্য একটু চিকেন রাখছি, এই চিকেনটা এটা স্বাদটা দ্বিগুণ তিনগুণ করে দেবে, বুঝছেন? আপনারাও খেলে এবার করতে পারে, দারুণ লাগে রে ভাই খাইতে, বুঝছেন? খেতে অসাধারণ লাগে। এবার কি করবো? ডালটা ছেড়ে দেবো। ডালটা ছেড়ে দিয়ে গুটানাটা করবো, তারপর জলটা দিয়ে দেবো। যখন তেল লঙ্কাটা দিবেন না, লঙ্কার গুঁড়াটা আর কি, তখন চুলাটা বন্ধ করে দেবেন, বুঝছেন? চাইলে আবার চুলা জ্বালায় সব কিছু করতে দেবেন না, তাইলে কিন্তু সবগুলো নষ্ট হবে। এবার জলটা দিয়ে দিব পরিমাণ মতো আর কি, গরম জলটা দিয়ে দিচ্ছি। গরম জলটা দিয়ে নেড়ে ছেড়ে দারচিনি এলাচিটা দিব। ধনিয়া জিরার গুঁড়া বলতে কিছুই লাগবে না, শুধু এখানে দিব কি দারচিনি এলাচির গুঁড়াটা দিব। এখানে দারচিনি এলাচির গুঁড়াটা দিয়ে দিলাম, আর নিজের জন্য 1 কাপ কফি। এখন আরামসে বসে কিছুক্ষণ বসে থাকবো, বসে থেকে 1 কাপ কফি খাবো। ডালটা হয়ে গেছে, ডালটা নামাবো। ডালটা একবারে রেডি, ধরে নিচ্ছি। এটা আরো ঘন হয়ে যাবে, বুঝছেন, ঠান্ডা হওয়ার পরে। অবস্থা, বুঝছেন? আজকে কিছু গোছানো নেই। এদিকে চিকেনটার ভিতরে দধি মেখে রেখেছি আর একটু নুন মেখে রেখেছি। আচারটা হয়ে গেছে, আমের আচার। আপনাদের মেসমশাই এই পাকা আমের সিজনে কাঁচা আম নিয়ে আসছে, বুঝছেন? তার এই জন্য একটু হলুদ হয়েছে। এদিকে মাছ মামনি চা হয়েছে, ওই যে কি বলে, কথা কইতে কইতে কথাটা মানে ব্যামিল হয়ে যাচ্ছে আর কি, সেটার জন্য হাসি আসছে। তো সব কিছু দেখতে থাকুন বন্ধুরা, রান্নাটা শুরু করে দিলাম। বেরেস্তাটা হয়ে গেছে, এবার বেরেস্তাটা উঠিয়ে নিব। তারপরে এবার ডিমগুলো ছেড়ে দিচ্ছি তেলে।
নুন হলে ফুটিয়ে দিবে কিন্তু স্বাদ সত্যি দুই করে যাচ্ছে কি অবস্থা। দুই দিকে বন্ধুরা আমি এটা বসিয়ে দিচ্ছি, এদিকে ডিমটা বসাবো আর এদিকে চিকেনটা বসাবো। ডিমটা এদিকে বেঁধে নিচ্ছি আর কি, আর পেঁয়াজটা ওদিকে ছেড়ে দিই। পেঁয়াজ, কাঁচা লঙ্কা, এবার ডিমটা উঠিয়ে নিয়ে ডিমটা ভাজা হয়ে গেছে। এবার এদিকে চিকেনটা ছেড়ে দিতে, চিকেনটা চুলার আঁচটা কমিয়ে দিব, কমিয়ে সবগুলো চিকেন একসাথে দিয়ে দিব, দিয়ে ঢাকা দিয়ে রাখবো। একটু দই আর নুন মেখে দিয়ে দিয়েছি, এর বেশি আর কিছু না। আর মশলাটা কী কী দিব সেটা আপনাদেরকে দেখিয়ে দেবো। ওদিকটা দেখুন, পেঁয়াজটা দিলাম, পেঁয়াজের ভিতরে নুন দিয়ে বুঝছি। এখানে কোনো যে শুকনো লঙ্কা সামান্য একটু দিব, বেশি বাড়াবাড়ি দিব না, কারণ এটা কাঁচা লঙ্কা, কাঁচা লঙ্কা দিয়ে ভাজিতে হচ্ছে সেজন্য। আর এবার আমি ডিমগুলো ছেড়ে দিব, এবার নেড়ে ছেড়ে একটু ঢাকা দেবো। ঢাকার ভিতরে থেকে গোটে দিতে হয়ে যাবে। কি বলেন? রান্না করতে করতে রান্নাঘরে দাঁড়িয়ে জলখাবারটা খেয়ে নেব। কী কী আছে সেটা দেখে, হালুয়া আছে, তারপরে মুগ ডাল, একটা চিকেন দিয়ে পাক করছি, আর 2টা পরোটা ঘরের বানানো। তাই এটা নিয়ে সকালের জলখাবারটা, চলুন যাই সকালের খাবারটা খেয়ে আসি। চিকেনটা উঠিয়ে নেবো বন্ধুরা, চিকেনটা মোটামুটি হয়ে গেছে, কষানোটা হয়ে গেছে, আর ওদিকে ডিমটা হয়ে গেছে, ডিমটা নামিয়ে নেব। তারপরে বন্ধুরা মশলার ভিতরে কী কী আছে, পেঁয়াজ, রসুন, আদা, ধনিয়া জিরার গুঁড়াটা দিচ্ছি, একসাথে মশলাটা পেস্ট করে রেখেছি। আর এখন মশলাটা ছেড়ে দিলাম। আর এখানে আছে পোস্ত আর কাজু বাদাম বাটা, এগুলো ছেড়ে দিলাম একসাথে কষিয়ে নিব। তারপরে নুন হলুদটা দিব, এখনও নুন হলুদটা দিব না। আচ্ছা বন্ধুরা, এখানে আবার ইয়েটা আছে, কাঁচা লঙ্কাটা আছে। কাঁচা লঙ্কা থাকার কারণে আমি মরিচের গুঁড়া বা হলুদের গুঁড়াটা খুব কম দিলাম। এখন একের সাথে ছেড়ে দিব নুন, স্বাদ মতো নুনটা দিয়ে দিলাম, তারপর চিনি দিব একটু, এটা রোস্টের মতো হবে তাই একটু চিনি দিলাম। লঙ্কার গুঁড়াটা সামান্য করে দিলাম কালারের জন্য আর কি, কালারটা সুন্দর হবে। এবার ভালো করে কষাবো, তেল যখন উপরে বেশি উঠবে তখনই আমি কষানিটা বন্ধ করবো। মশলার সাথে আমি আস্তে আস্তে চিকেনগুলো একটা 2টা করে দিয়ে মশলার সাথে মিশিয়ে নেব। তারপর মশলার সাথে মিশিয়ে নেব, যেহেতু বড় বড় চিকেন, এগুলো মিশাতে একটু তো ঝামেলা আছে, তাই আর কি এভাবে মিশিয়ে নেব। চিকেনটা কষানো হয়ে গেছে। বা এক দিন এক রকমভাবে রান্না করা, বুঝছেন? প্রত্যেকদিন যে একরকম রান্না হবে তা তো না। আমি গরম জল ছেড়ে দিয়ে তারপর নেড়ে ছেড়ে দেবো। বড় আসলে দারচিনি এলাচি গুঁড়োটা দিয়ে দেবো। কত সহজভাবে একটা চিকেন রান্না করা ভাই। আমি এক দিন এক রকমভাবে চিকেন রান্নাটা দেখাচ্ছি, আমি কিন্তু প্রতিদিন একভাবে দেখাচ্ছি না। এবার আমি দারচিনি এলাচি গুঁড়োটা দিয়ে দেবো। মোটামুটি মাংসটা রান্না হয়ে গেছে, বুঝছেন? আর এভাবে রান্না করলে একবারে রোস্টটা ফেল করবে, আপনারাও করে দেখতে পারেন। এবার দেখাচ্ছি, রান্নাটা হয়ে গেছে বন্ধুরা। এবার রান্নাটা নামিয়ে নেব। এবার দেখুন কত সুন্দর একটা কালার আসছে। আর ঠান্ডা হওয়ার পরে যখন তেলটা বেশি উঠবে না, দারুণ লাগবে। যেমন কালারটা আসবে তেমন দেখতেও খুব সুন্দর দেখা যাবে। এবার আপনারা কি বলবেন, এটাকে রোস্ট বলবেন না ঝাল বলবেন? মাংসটা কেমন হয়েছে? খুব সুন্দর একটা কালার এসছে না? এবার আরেকটা রান্না চলে যাচ্ছি। এবার রান্না করবো চিংড়ি মাছ। চিংড়ি মাছ ভাই, আগে তো বড় বড় চিংড়ি মাছগুলো খাইছি, বাগদা চিংড়ি বা গলদা চিংড়ি, এগুলো খাইছি। এখন আর ওগুলো ভালোই লাগে না। তো এখন কি করি, এখন এই যে ছোটো নন্যা ইচ্ছা, যেটা নোয়াখালীর বাসা আর কি, তো সেটাই বলতেছি। তো এটাকে ভালো করে নুন হলুদ দিয়ে মেখে এটা শুধু ভাজি করবো, এটা অন্য কিছু না। এবার ভাই চিংড়ি মাছটার ভেতর দিক থেকে অনেক আওয়াজ আসছে বাইরে। আমি পরে কোনো বয়স দিই না, রান্না করতে করতে যে বয়স দিই সে বয়সে আমার চলি না, আমি আর বাকি কোনো কাজ করি না, বুঝছেন? একটু বাইরের থেকে অনেকগুলো আওয়াজ আসতেছে, বিল্ডিংয়ের কাজটা চলতেছে, তো ওই জন্য আর কি। একটু চিংড়ি মাছ ভাজিটা হয়ে গেছে, উপর থেকে একটু বেরেস্তা ভাজি দিয়ে তারপরে নামিয়ে নেব। চিংড়ি মাছটা নামানোর পরে দেখুন তো ভাই কত সুন্দর হয়েছে না চিংড়ি মাছটা, দারুণ স্বাদের চিংড়ি মাছ। এভাবে চিংড়ি মাছ ভাজি করলে না দারুণ লাগে খেতে। বসিয়ে দিলাম, বুঝছেন? লাস্টে পোলাওটা রান্না করবো। পোলাওটা রান্না করার পরে আমি আবার ঘিতে দিই না,
আমি ওই যে রেগুলার তেল দিয়ে আমি রান্নাটা করি আর কি। তেলটা তো দিয়ে দিলাম, এবার আপনাদেরকে দেখাই এখানে কী কী আছে। একটা তেজপাতা, চালের ভিতরে চিনি গুঁড়া চাল, এখানে প্রায় 75 গ্রামের মতো চাল আছে, আর নুন, চিনি, লঙ্কা, তারপর সব কিছু একসাথে দিয়ে ছেড়ে দিলাম। আমার অনেক শর্টকাট পোলাও রান্নাটা, ঠিক আছে। দারচিনি এলাচিটা দিনে দিয়ে দিব। চালটা হালকা একটু ভাজিয়ে দিয়েছে বন্ধুরা। আমি এবার গরম জলটা দিয়ে দিচ্ছি, চাল যতটুকু আছে ডবল জলটা দিয়ে দিচ্ছি আর কি, এর বেশি না। বন্ধুরা আমার সব রান্না হয়ে গেছে। এদিকে চিকেনটা আছে, ঢাকা দিয়ে রেখেছি, আর এদিকে আমের আচারটা আছে। আম তো এখন একটু পাকা আম হয়ে গেছে, এজন্য হলুদ রং হয়ে গেছে। আর এদিকে ডিমটা আছে, চিংড়ি মাছটা আছে, ডাল আছে, মাছ ভাজি হবে, সেটা আর দেখালাম না। এ নিয়ে বন্ধুরা আজকে রান্না বান্না। নমস্কার বন্ধুরা, তো টাটা গুড বাই বলে চলে যাচ্ছে। আগামী দিন আবার দেখা হবে।